হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো অধিকাংশ মানুষই জানে না লেবু দিয়ে এত সুন্দর, এত লোভনীয় আচার হয়। তো দেখতে থাকুন আমার পুরো ভিডিওটি। প্রথমে আমি কিছু লেবু নিয়ে নিলাম। লেবুতে পরিমাণ মতো পানি দিয়ে লেবুগুলো সুন্দর করে ধুয়ে নিতে হবে। তো লেবুগুলো আমি সুন্দর করে ধুয়ে নিচ্ছি। এভাবে করে আপনারাও ধুয়ে নেবেন যেন কোনো ময়লা না থাকে। তো লেবুগুলো ধোয়া হয়ে গেলে আমি একটু কাটিং করে নিব। আপনারা খেয়াল করে দেখুন, আমি যেভাবে কাটিং করতেছি হুবহু একই নিয়মে আপনারাও কাটিং করবেন। তো আমি কাটিংটা করতেছি এমনভাবে যে শুধু লেবুর খোসাগুলোই চলে যাবে উপর থেকে, আর ভিতরের লেবুগুলো থেকে যাবে। লেবুর খোসাটা না ফেলালে তেতো লাগবে, খেতে পারবেন না। আর লেবুর খোসাটাকে আপনারা যদি ছুরির সাহায্যে কাটতে কষ্ট হয়, আপনারা বটির সাহায্যে কাটতে পারেন। আমার মনে হয় বটিতে কাটলে আরও ভালো হয়। তো লেবুগুলোকে আমি পিস পিস করে কেটে নিব। দেখুন আমি কিভাবে পিস পিস করে কেটে নিচ্ছি। হুবহু একই নিয়মে আপনারাও কেটে নেবেন। আর এই লেবুর আচারটা এতটাই লোভনীয় হয়, যে কোনো রান্নাতে, ভাতের সাথে, বিরিয়ানির সাথে, সবটার সাথে এই আচারটা খেতে ভীষণ মজা লাগে। তো আমার লেবুগুলো সব কাটিং করা হয়ে গিয়েছে, আমি একটা থালায় উঠিয়ে নিচ্ছি। তো দেখুন আমি লেবুগুলোকে এভাবে কাটিং করে নিয়েছি। আমি লেবুগুলোকে একটা মিক্সার জারে নিয়ে নিচ্ছি। এবার লেবুগুলো সব দিয়ে দিব, দিয়ে আমি ঢাকনাটা ভালো করে আটকে রেখে আমি লেবুগুলোকে ব্লেন্ড করে নেব। লেবুগুলো ব্লেন্ড করা হয়ে গিয়েছে, এবার ঢাকনাটা খুলে একটু দেখিয়ে দিচ্ছি ঠিক কেমন হবে। ঠিক একদম এরকমই হবে, যে একদম ফিনিশ হবে না, একটু এরকম থাকবে। তো এবার আমি একটা কড়াই নিয়ে নিয়েছি। কড়াইতে ব্লেন্ডার করা লেবুগুলো দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম চিলি ফ্লেক্স, দিয়ে দিলাম 1 চামচ ভাজা জিরার গুঁড়া, আর দিয়ে দিলাম কালো গোলমরিচের গুঁড়া। তারপর দিয়ে দিচ্ছি আমি 1 চামচ লবণ, আর দিয়ে দিচ্ছি শুকনো ঝালের গুঁড়া 2 চা চামচ। তো এবার দিয়ে দেবো সবশেষে আমি একটু টেস্টি লবণ, দিয়ে ভালো করে মিশিয়ে নেড়েচেড়ে একটু সুন্দরভাবে মিশিয়ে নিব। মিশানো হয়ে গেলে এ পর্যায়ে আমি দিয়ে দিব চিনি। তো চিনিটাকেও আমি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়েচেড়ে সুন্দর করে কষিয়ে নিতে হবে। তো দেখুন আমি কিভাবে কষিয়ে নিচ্ছি। আমার বাড়িতে এই আচারটা সুপার ডুপার, আর খেতে ভীষণ মজার লাগে। তো আমি ভাতের সাথে খাই, বিরিয়ানির সাথে খাই। তো আপনারাও ট্রাই করে দেখতে পারেন। খুবই লোভনীয় হয়, খুবই মজার হয়। প্রথম পর্যায়ে গরম অবস্থায় একটু তেতো তেতো লাগবে, তারপর ঠান্ডা হয়ে গেলে আর তেতো লাগবে না। আর এই আচারটা আপনি তেল ছাড়াই বানিয়ে নিতে পারবেন। একদমই সহজ রেসিপি, একদম 20 মিনিটে তৈরি হয়ে যাবে এই লোভনীয় আচারটা, বেশি সময়ও লাগবে না। তো দেখুন আমার আচারটা প্রায় হয়ে গিয়েছে। যখন এরকম ঘনত্ব চলে আসবে তখন আচারটাকে আমি নামিয়ে নিয়েছি। তো আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর সবাই ট্রাই করবেন। আল্লাহ হাফেজ।